এর যে অভিষেক ব্যানার্জি এখানে আসছেন, ডায়মন্ড হারবারের সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, নেটাবুজে যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লা, এইবারে মানে হাড্ডাহাড্ডি লড়াই এরকমই একটা পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে। কারণ অপোজিট পক্ষে এখানে যেরকম সিপিআইএম প্রার্থী আইনজীবী মনিরুল ইসলাম রয়েছে, অপরদিকে রয়েছেন এখানে মোক্তার কংগ্রেসের প্রার্থী রেখে। তো কি বলবেন এই ব্যাপারে? প্রথমেই আমরা বলবো যে আমাদের এখানে 100% হাজী আব্দুল খালেক মোল্লা জিতে যাবে। তার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের মাননীয় খুবই সুন্দর এখানে উন্নতি প্রকল্প করেছে। আর সর্বোপরি এখানে মিডিয়া পুলিশের হিসেবে কোঅর্ডিনেটর হিসেবে জাহাঙ্গীর খানকে যেই থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের আমার বাড়ি, নিজের বাড়ি হচ্ছে ফলতা। আমরা অত দূর থেকে শুধুমাত্র জাহাঙ্গীর খান সাহেবকে দেখতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় ছুটে এসেছি। আজকের উনি নতুন ভাবে পরিকল্পনা করে মিডিয়া পুলিশকে সাজানোর চেষ্টা করছেন, মিডিয়া পুলিশকে বিভিন্ন ভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন। তেনাকে সাথে করে নিয়ে হাজী আব্দুল খালেক মোল্লাকে নিয়ে আরো দূরের দিকে এগিয়ে চলবে, আরো উন্নতি হবে। আর বিরোধীরা যতই করুক, আমাদের মাননীয় আমাদের সাধারণ সম্পাদক যেরকম ভাবে উন্নয়ন করেছেন, অবশ্যই আরো যে মার্জিন ছিল সেই মার্জিনের তুলনায় হাজী আব্দুল খালেক মোল্লা হাজার হলেও বেশি ভোটে মার্জিনে জিতে আসবে। এখানে অভিযোগ আছে যে অনেক কাজ এখানে বাকি আছে, বিশেষ করে এই মেটেবুজ বিধানসভা অঞ্চলে এখনো পানীয় জলের সমস্যা এখনো রয়েছে। রাস্তাঘাট খারাপ ছিল, অনেক কিছুটা সমাধান হয়েছে, কিছু এখনো বাকি আছে। এখানে যে যানজট লেগে থাকে, এখানে এরকম অভিযোগ আছে যে উনি কাজ করেননি। মানে এখানে রেডিমেড গার্মেন্টস এর হাব, তো সেই রেডিমেড গার্মেন্টস এর উন্নতির জন্য এখানে সেরকম কিছু উদ্যোগ নেওয়া হয়নি, এরকম অভিযোগ আছে। তো সেটা কি বলবেন? আমি সমস্ত আপামর মেটিয়াপুরুষবাসীর কাছে একটাই করজোড়ে নিবেদন করব যে সবাই মিলে একবার হাজী আব্দুল মালেককে সুযোগ দিয়ে দেখুন এর পরবর্তীকালে। কারণ ওনার সাথে জনাব জাহাঙ্গীর খান আছেন, উনি দক্ষিণ 24 পরগনাকে পুরোপুরি ভাবে সুন্দরভাবে সাজিয়েছেন। আজকে আপনার উন্নয়ন দেখতে হলে ডায়মন্ড হারবার, ফলতা, বিভিন্ন জায়গায় উন্নয়ন গিয়ে দেখুন। উনি আপনাদেরকে বিশ্বাস দিয়েছেন যে আপনারা মাননীয়াকে দেখে আর বিশেষ করে সাধারণ সম্পাদককে দেখে আর জাহাঙ্গীর খানকে দেখে ভোট দিন। অবশ্যই আপনাদের যে ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টটা পুরোপুরি ভাবেই পাবেন, কোনো রকম ভাবে অসুবিধা হবে না।